আপনি যদি ভাবেন অ্যাপ লক দিলেই আপনার ফোন পুরোপুরি সেভ বা অ্যাপগুলো পুরোপুরি সেভ, তাহলে এই ভিডিও শেষ পর্যন্ত না দেখলে বড় ভুল করবেন। কারণ এমন কিছু ঝুঁকি রয়েছে যে ঝুঁকির কারণে আপনার যে অ্যাপ লক সেটা বাইপাস হতে পারে। তবে ভিডিও শুরুতেই বলি, আমি এখানে কিন্তু স্টেপ বাই স্টেপ কোনোভাবেই দেখাবো না যে কি করলে বা কোন কোন প্রসেসে অ্যাপ লক বাইপাস করা যায়, অ্যাপ লক ভাঙা যায়। কারণ সেটাতে মিসইউজ হতে পারে, ভিডিওটা খারাপ কাজে ব্যবহার করা হতে পারে। এই ভিডিওতে মেনলি সমাধান আপনি পাবেন, অর্থাৎ আমি প্রথমে বুঝিয়ে দেব যে অ্যাকচুয়ালি কোন কোন উইক পয়েন্টের জন্য আপনার অ্যাপ লক বাইপাস হতে পারে বা কেউ ভেঙে দিতে পারে। এবারে মেন যে ভিডিওর টপিক থাকবে, মেন যে সেটিংগুলো আমি প্র্যাকটিক্যালি দেখাবো, সেখানে আপনি জানতে পারবেন, দেখতে পারবেন এবং প্র্যাকটিক্যালি শিখতে পারবেন যে সেটিংগুলো করে নিলে আপনি একটা স্ট্রং পর্যায়ে পৌঁছাবেন এবং আপনার যে অ্যাপ লক সিস্টেম সেটা খুব স্ট্রংভাবে থাকবে, যার ফলে কোনো রকম রিস্ক থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন, আপনার ফোনটা সুরক্ষিত থাকবে। তো চলুন শুরু করি এবং প্রথমে জেনে নিই যে কোন কোন কারণ, যে কারণে আপনার যে অ্যাপ লক সেটা বাইপাস হতে পারে। প্রথম যে কারণ সেটা হচ্ছে, দেখুন আপনার যে অ্যাপগুলো রয়েছে, এই অ্যাপ ডেটা যদি রিসেট টাইপ কোনো ইস্যু হয়ে থাকে, অর্থাৎ অনেক সময় কি হয়, আমরা অনেক অ্যাপের ডেটা রিসেট করে দিই বা হয়ে যায়, বা কেউ যদি করতে পারে সেক্ষেত্রে সেই অ্যাপগুলোর যে লক সিস্টেম সেটা দুর্বল হয়ে যায়। এবং ২ নম্বর যে কারণ সেটা হচ্ছে, সেভ মোড অনেক সময় আমরা চালু করে রাখি ফোনে। এবার সেভ মোড যদি আমরা চালু করি, সেক্ষেত্রে অনেক থার্ড পার্টি অ্যাপ রয়েছে যেগুলো এই যে লক সিস্টেম ভালোভাবে কাজ করে না। এবং ৩ নম্বর যেটা ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে আমরা অনেক সময় কি করি, যে রিকভারি ইমেল দিই বা অনেক অপশান থাকে রিকভারি হিসাবে, সেটা যদি অন্য কেউ জেনে যায় এবং তারা সেটাকে খারাপ কাজে ব্যবহার করতে চায়, সেক্ষেত্রে কিন্তু অনেক অংশে তারা সাকসেস পায়, অর্থাৎ আপনার যে অ্যাপ লক সেটা ভেঙে দিতে পারে। তো আমরা এবার প্র্যাকটিক্যালি শিখব এই সমস্ত প্রবলেম যাতে আপনার কখনোই না আসে এবং আপনি একটা রিস্ক থেকে বেরিয়ে আসতে পারেন, সেটাই। তো চলুন পরপর দেখে নিই। আপনি যেটা করবেন, প্রথমেই বলে রাখি, আপনি কোনো রকমে ভুল করেও কোনো থার্ড পার্টি অ্যাপ বা অ্যাপ্লিকেশান বাইরে থেকে তো নেবেনই না, প্লে স্টোর থেকেও নেবেন না। অর্থাৎ আপনি অ্যাপ লক স্ট্রং করবেন বলে কোনো প্লে স্টোর থেকে অ্যাপ নিলেন, এটাও ভুল। যেটা করবেন আপনি, যেটা আমি দেখাবো, সেটা আপনার ফোনে ইনবিল্ড রয়েছে। ফোন কেনার সময়ই আপনার ফোনের সেটিংয়ের ভেতরে রয়েছে। এটা সবথেকে নির্ভরযোগ্য, এটা সবথেকে ভরসাবান এবং এখানেই সবথেকে স্ট্রং আপনি সেটিংগুলো করতে পারবেন। তো আপনি যেটা করবেন, আপনার ফোনের সেটিংয়ে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দিচ্ছি, স্ক্রল করে নিচের দিকে আসুন। দেখুন, বিভিন্ন কোম্পানি মডেল অনুসারে লেখাগুলো এদিক ওদিক থাকতে পারে। আমার এখানে যেমন রয়েছে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি, আপনার যদি সিকিউরিটি আলাদা, প্রাইভেসি আলাদা থাকে, একবার আপনি সেখানেই ক্লিক করবেন এবং আপনি স্ক্রল করে দেখে নেবেন যে প্রাইভেসির ভেতরে এসে এখানে দেখুন, কিংবা সিকিউরিটির ভেতরে এসে এখানে দেখুন অ্যাপ লক সিস্টেমটা কোথায় আছে। এবার এই অ্যাপ লকের ভেতরে আপনি যখন প্রবেশ করবেন, এখানে দেখুন আমি প্রথমেই কিন্তু অলরেডি করে রেখেছি, আপনি হয়তো স্ক্রিনটা কালো দেখছেন। তো এখানে আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে অ্যাপ লকটা খুলে নিচ্ছি। আপনার ক্ষেত্রে নর্মাল শো করবে। এখানে যে মেন সেটিংটা আপনাকে প্রথমেই করতে হবে, দেখুন উপরে যে অ্যাপ লক লেখা আছে, আপনি যখন এটা অন করবেন, আপনি কিন্তু যে কোনো অ্যাপকে লক করতে পারবেন। কিন্তু তার আগে যে সেটিংটা আপনার অবশ্যই করা দরকার স্ট্রং করার জন্য, সেটা হচ্ছে উপরে যে 3 ডট পয়েন্ট রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন সেট নাও বলে একটা অপশান রয়েছে, সেকেন্ড অপশানে এই জায়গাটায় ক্লিক করবেন এবং প্রথমে যেটা করবেন, এখানে দেখুন প্রাইভেসি পাসওয়ার্ড যেটা রয়েছে, এখানে আসবেন। এসে এখানেও হয়তো আপনি কালো দেখছেন, এখানে আমার লক সিস্টেম করা আছে। এখানে বলে রাখি, এখানে দেখুন একটা কোশ্চেন রয়েছে, এখানে রিকভারি ইমেল রয়েছে, এগুলো আপনি দেবেন। এবং যে চেঞ্জ পাসওয়ার্ড, এটা যেহেতু আপনি প্রথমবার করছেন আপনার তো ব্যাপার নেই, কিন্তু আমি যেহেতু করে রেখেছি বলে এটা শো করছে। আপনার ক্ষেত্রে সেট করার অপশান থাকবে এবং সবসময় চেষ্টা করবেন পিন দেওয়ার, অর্থাৎ প্যাটার্ন লক, ফিঙ্গারপ্রিন্ট এগুলো ঠিক আছে, বাট প্যাটার্ন মোটেই অ্যাক্টিভ করবেন না, ফিঙ্গারপ্রিন্ট তা নাহলে পিন। ঠিক আছে, এটা করলেন। করার পরে এখানে দেখুন আমি বাইরে বেরিয়ে এসে দেখাচ্ছি, এখানে দেখুন লক অ্যাপ হোয়েন, কখন লক হবে, এখানে ক্লিক করবেন। অবশ্যই এই নিচেরটা অপশানটা সিলেক্ট করবেন, যখনই আপনি বেরিয়ে আসছেন অ্যাপ থেকে তখনই অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, কোনো সময় এক্সট্রা সময় নষ্ট করার দরকার নেই।
এবারে দেখুন নিচে হাইড নোটিফিকেশান এই জায়গাটায় আপনি এটাকে অন করতে পারেন, কোনো ব্যাপার না, অফ রাখলেও খুব বেশি অসুবিধা হওয়ার কথা নয়। এবার এখান থেকে আমরা বাইরে চলে আসি, বাইরে চলে এসে এখান থেকে দেখুন যে অ্যাপগুলো আপনি লক করতে চান সেই অ্যাপগুলো আপনি এখান থেকে সিলেক্ট করুন। ধরুন আমি ক্রোম সিলেক্ট করলাম, ধরুন আমি ফেসবুক সিলেক্ট করলাম, বা এই জাতীয় আপনি জিমেল সিলেক্ট করলাম। এবার কোন কোনগুলো সিলেক্ট করেছেন সেগুলো দেখুন লক এই অপশানে গেলে দেখতে পাওয়া যায়, অর্থাৎ এই অ্যাপগুলো লক হয়ে গেল। অর্থাৎ পরবর্তীকালে এই অ্যাপগুলো ওপেন করতে গেলে আবার আপনাকে সেই ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে, নাহলে পিন দিতে হবে, তা নাহলে খোলাই যাবে না। এবার পুরো অ্যাপ লক সিস্টেম যেটা এখানে দেখানো হলো সেটা আপনি আশা করি বুঝে নিয়েছেন। এবারে দেখুন আপনি যদি চান যে এমন অ্যাপ আপনার ফোনেই দেখাতে চান না, অর্থাৎ পুরো হাইড হয়ে যাবে, অর্থাৎ কেউ দেখতেই পাবে না আপনার ফোনে অ্যাপটা রয়েছে, সেক্ষেত্রে এখানে দেখুন হাইড অ্যাপ এই অপশানে আপনি যদি ক্লিক করেন, আমি দেখুন অলরেডি এটা অ্যাক্টিভ করে রেখেছি। তো এক্ষেত্রে অপশান আপনার চলে আসে যে কোন অ্যাপগুলো আপনি টোটাল ফোনে দেখাতেই চান না, অর্থাৎ কেউ দেখতেই পাবে না, তো ওপেন করার প্রশ্ন আসবে কি করে। কিন্তু এখানে একটা সমস্যা আছে, সেই সমস্যা হচ্ছে অনেক সময় যখন আপনি কোনো একটা অ্যাপ দেখুন, কোনো একটা অ্যাপ যখনই আপনি এখানে ক্লিক করবেন সেই অ্যাপটা কিন্তু হাইড হয়ে যাবে, অর্থাৎ দেখাই যাবে না। এখানে দেখুন হিডেনের জায়গাটাই আমি এটা সিলেক্ট করে দিলাম, কিন্তু এখানে প্রবলেমটা কি হয়, অনেকের ক্ষেত্রে এই অ্যাপটা ইউজ করার ক্ষেত্রে অসুবিধা হয়। সেক্ষেত্রে আবার এখানে এসে মানে অনেকের ফোনে সেটা খুব সুন্দরভাবে ব্যবহার করার ক্ষেত্রে অনেক সময় বাধা হয়ে দাঁড়ায়। তো সেক্ষেত্রে এই অপশানটা আপনি ইউজ না করতে পারেন, হয়তো বা এখানে এসে আবার এটা অফ করলে তবে আপনি দেখতে পাবেন। কাজে এটা যদি আপনি ইজি টু ওয়ে ইউজ করতে পারেন তো ভালো, তা নাহলে ছেড়ে দিন। এ বিষয়ে আমার ডেডিকেটেড একটা ভিডিও রয়েছে, আপনি সেটা দেখতে পারেন। যদি না বুঝতে পারেন এটা বিনা কারণে অন করার দরকার নেই। তো এই বিষয়টা যদি আপনি ভালোভাবে বুঝতে চান একবার কমেন্ট করে রাখুন, তাহলে হাই ট্যাব বিষয়ে আমি ডিটেলস ভিডিও বানানোর চেষ্টা করব। আপাতত এই পয়েন্টটা ছেড়ে দিন, কারণ এটাতে প্রবলেম ক্রিয়েট হতে পারে আপনার নিজেই। কিন্তু যে কাজটা আপনাকে করতেই হবে সেটা হচ্ছে প্রথমে অ্যাপ লক, যেটা আপনি করবেনই অবশ্যই। করার পর এখানে দেখুন আপনি উপরে এসে দেখবেন যে লকগুলো আমরা ফোনে করি, তো এই যে ডিভাইস আনলক এই জায়গাটা এসে আমাদের অনেক রকম লক থাকে, যে ফিঙ্গারপ্রিন্ট থাকে, প্যাটার্ন লক থাকে, বা পাসওয়ার্ড থাকে, পিন থাকে। এক্ষেত্রে আমি বলবো সব থেকে ভালো এখানে দেখুন এই যে প্যাটার্নের এখানে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার পর আপনি খেয়াল করে দেখবেন অনেকগুলো অপশান পাওয়া যায়। সেক্ষেত্রে আমি আপনাকে বলবো অন্তত পক্ষে এখানে যে অপশানগুলো রয়েছে 6 ডিজিট, কিংবা এখানে ডিফারেন্স টাইপের যে মানে পাসওয়ার্ডগুলো দেওয়া যায় 4 ডিজিট, 6 বা 4 থেকে 16 বা অন্য অন্য যেগুলো সেগুলো আপনি দিন, এটা কিন্তু স্ট্রং। এবং সব থেকে বড় কথা এখানে আপনাকে জানতে হবে কিছু স্পেসিফিক অ্যাপ রয়েছে যেগুলো শুধুমাত্র এগুলো করলেই হবে না, এর ভেতরে গিয়ে কাজটা করতে হবে। যেমন ধরুন হোয়াটসঅ্যাপ আমি উদাহরণ হিসেবে দেখাচ্ছি, যে কোনো যে টাকা পয়সা লেনদেনের অ্যাপ সেগুলো অবশ্যই আপনি করবেন, বা যে অ্যাপগুলো আপনার কাছে সব থেকে মূল্যবান। আমি একটা উদাহরণ দিচ্ছি, বাকিগুলো আপনি নিজে থেকে করে নেবেন। তো ধরুন হোয়াটসঅ্যাপ, তো হোয়াটসঅ্যাপ আমি ওপেন করে নিলাম, ওপেন করার পর উপরে যে 3 ডট পয়েন্ট রয়েছে এখানে আসলাম, আসার পর নিচে যে সেটিং রয়েছে এখানে আসলাম, আসার পর এখানে দেখুন প্রাইভেসি অপশান রয়েছে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর স্ক্রল করতে করতে যখন নিচের দিকে আসবো এখানে দেখুন অ্যাপ লকের অপশান রয়েছে। এই অ্যাপ লকের এখানে এসে এটাকেও কিন্তু আপনি করে দেবেন অন, তাহলে কি হবে, পারফেক্ট হবে। এখানেও 2-3টা অপশান রয়েছে, আপনি অবশ্যই ইমিডিয়েটলি করবেন, যাতে করে আপনি যখনই অ্যাপ থেকে বেরিয়ে আসবেন, যখনই আপনি ঢুকতে চাইবেন, এখানে ফিঙ্গারপ্রিন্ট না হলে আপনাকে কিন্তু ঢুকতে দেবে না, এবং এটা অনেক বেশি স্ট্রং। এবারে দেখুন খুব ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে আপনার ফোনে যদি আননোন সোর্স থেকে অ্যাপ ইনস্টল করার অপশান চালু থাকে সেটা অবশ্যই অফ করে দেবেন, এবং আপনি যে অ্যাপ যেটা আমি এক্ষুনি দেখালাম যে কি করে লক করতে হয় সেগুলো অবশ্যই আপনি করে নেবেন। তো আপনি আজকে জানলেন যে অ্যাপ লক শুধুমাত্র নর্মাল ওয়েতে করলেই সেফ নয়, তার পেছনেও অনেক কিছু সেটিংগুলো করতে হয়, এবং এই সেটিংগুলো যদি আপনি পারফেক্টভাবে করে নিতে পারেন তাহলে অনেক বেশি রিস্ক থেকে আপনি কিন্তু সুরক্ষিত থাকতে পারবেন। তো এই ভিডিওটা আপনি আপনার বন্ধুবান্ধব আত্মীয়দের অন্তত শেয়ার করে দিন, তারাও কিন্তু এই সুবিধাটা পাবে এবং সচেতন বাড়বে। এই অ্যাওয়ারনেস ভিডিও কিন্তু খুব মূল্যবান হয়ে ওঠে তখন যখন আমরা একে অপরকে সাহায্য করি এবং একে অপরকে হেল্প করতে শেয়ার করি, কিংবা আপনি নিজে তাকে শিখিয়ে দিন, তাতেও কোনো আপত্তি নেই, কিন্তু অন্তত কেউ একজন জানুক।
টোটাল ইনফরমেশন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই।